অষ্টাদশ শতাব্দীর সময়কালে লুটতরাজ চালানো অশ্বারোহী মারাঠা সৈন্যদলের নাম ছিল বর্গী। 1741 থেকে 1751 সাল প্রায় 10 বছর ধরে বাংলার পশ্চিম সীমান্তবর্তী অংশের গ্রামাঞ্চলে আচমকায় উপস্থিত হয়ে মাঝে মধ্যেই লুটপাট চালাতো বর্গীরা। এই সময় প্রায় প্রতি বছরের ঘটনায় পরিণত হয়েছিল বাংলার বর্গীহানা। আজকের ভিডিওতে আমরা জানব এই বর্গীহানার ইতিহাসে নৃশংসতম বর্গীহানা সম্পর্কে অজানা কিছু তথ্য। 1741 থেকে 1751 সালে বাংলায় বর্গীরা ছিল ত্রাসের মতো। এই বর্গী আসলে কারা, কি তাদের ইতিহাস, কিভাবেই বা বর্গীরা বাংলার ত্রাস হয়ে উঠল? ইতিহাস ঘাটলে জানা যায় মারাঠি ধানগার জাতীয় লোকেরা তাদের অভিযানে যাওয়ার সময় শুধুমাত্র একটি 7 হাত লম্বা কম্বল ও বর্ষা নিয়ে বের হতো। এই বর্ষাকেই মারাঠি ভাষায় বলা হতো বার্চি। এই নাম থেকে ধানগাররা পরিচিত হন বর্গীর, বর্গা ধানগার বা বর্গী নামে। আসলে বর্গী শব্দটি মারাঠা বার্গীর শব্দের অপভ্রংশ। বার্গীর বলতে মারাঠা সাম্রাজ্যের সেই সব অশ্বারোহীদের বোঝাতো। এরা ছিল প্রধানত ধানগার জাতীয় এবং এদের ঘোড়া ও অস্ত্রশস্ত্র যোগান দিতেন স্বয়ং সম্রাট। তবে এই সাম্রাজ্যের শিলাদার বাহিনীকে সম্রাট ঘোড়া বা অস্ত্র যোগাতেন না, বরং তারা নিজের রসদে যুদ্ধ করত। পশ্চিমবঙ্গের সমাজ জীবনে বর্গী আক্রমণের প্রভাব ছিল ভীষণ। আজও ছড়ায় ছড়ায় বর্গী আক্রমণের উল্লেখ পাওয়া যায়। ভারতবর্ষের বর্গীহানার ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে 1740 সালে। সেই বছর এপ্রিল মাসে আলীবর্দী খাঁ সরফরাজ খানকে পরাজিত ও নিহত করে বাংলার নবাব হন। কিন্তু সরফরাজ খাঁ শ্যালক তথা উড়িষ্যার নায়েব নাজিম রুস্তম জাং আলীবর্দী খাঁর কর্তৃত্ব অস্বীকার করেন। এদিকে তো আলীবর্দী থেমে থাকার পাত্র নন। বালাসোরের নিকট ফালোয়ারের যুদ্ধে রুস্তম জাংকে পরাজিত করেন তিনি। এই পরাজয়ের মাধ্যমে নিজের ভাইপোকে উড়িষ্যার উপশাসক নিয়োগ করেন। রুস্তম জাং এরপর নাগপুরের মারাঠা শাসক প্রথম রঘুজি ভোসলের সাহায্য প্রার্থনা করেন। মারাঠাদের সাহায্যে রুস্তম জাং উড়িষ্যার অধিকার করেন। এদিকে মারাঠারা বাংলার পশ্চিম সীমান্তবর্তী গ্রামাঞ্চলে ব্যাপক লুটতরাজ শুরু করে দেয়। আলীবর্দী আবার চলে আসেন উড়িষ্যায়, আর এসে তিনি রুস্তমকে পরাজিত করেন। কিন্তু আলীবর্দীর মুর্শিদাবাদ প্রত্যাবর্তনের আগেই ভোসলে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিতকে অশ্বারোহী বাহিনীর নেতা করে বাংলায় পাঠান। তারা পাঞ্চেত হয়ে প্রবেশ করে বাংলায়, আর সঙ্গে সঙ্গেই ব্যাপক লুট চালাতে থাকে। এর পরবর্তী 9 বছর ধরে বর্গীরা নিয়মিত বাংলায় লুটপাট চালায়। বর্গী ত্রাসে থাকতো গোটা বাংলা। সেই সময়কার ঐতিহাসিকরা বর্ণনা করেছেন কতটা ভয়ঙ্কর ছিল এই বর্গীরা। সত্যি বলতে বর্গী সন্ত্রাস এবং বর্গীদের অতর্কিত আক্রমণ পদ্ধতির সামনে নবাব বাহিনী ছিল অসহায়, আর সেই বিবরণ ফুটে উঠেছে ঐতিহাসিকদের বর্ণনায়। 1742 সাল থেকে টানা 9 বছর 1751 সাল পর্যন্ত বারবার বাংলা আক্রমণ চলতে থাকে। আসলে এই বর্গীহানার পেছনে ছিল বাংলার নবাবের সঙ্গে মারাঠাদের সংঘর্ষ। বাংলার জনগণ আকস্মিক মারাঠা আক্রমণকে বর্গীর হাঙ্গামা হিসেবে নামকরণ করে। এই সংঘর্ষে মারাঠাদের নেতৃত্ব দিয়েছিলেন নাগপুর রাজ্যের মারাঠা মহারাজা রঘুজি ভোসলে ও তার সেনাপতিরা। মারাঠারা 1742 থেকে 1751 সাল পর্যন্ত বারবার বাংলা আক্রমণ করে, কিন্তু বাংলার নবাব আলীবর্দী খাঁ তাদের প্রতিটি আক্রমণ ব্যর্থ করে দেন। তা সত্ত্বেও মারাঠাদের আক্রমণ ক্রমাগত চলতে থাকে, আর এই আক্রমণের ফলে বাংলার মানুষ ও অর্থনীতির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল। 1741 থেকে 1751 সালের মধ্যে বাংলায় মোট 6টি অভিযান চালিয়েছিল রঘুজি। প্রথম অভিযানটি হয় 1741 সালে, দ্বিতীয় অভিযান হয় 1742 সালে, তৃতীয়টি 1743 সালে এবং চতুর্থটি হয় 1744 সালে। এই অভিযানগুলিতে নেতৃত্ব দিয়েছিলেন রঘুজির সেনাপতি ভাস্কর পণ্ডিত। তবে 1743 সালের তৃতীয় অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন রঘুজি নিজে। 1745 সালের পঞ্চম অভিযান ও 1749 সালের ষষ্ঠ অভিযানের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন রঘুজি ও তার পুত্র জানুজি ভোসলে ও মীর হাবিব। অর্থাৎ 1741 থেকে প্রায় প্রতি বছর একবার করে বাংলায় বর্গী অভিযান অব্যাহত ছিল। নবাব আলীবর্দী খাঁ যুদ্ধক্ষেত্রে বীরত্বের পরিচয় দিয়েছিলেন, কিন্তু বর্গী আক্রমণ ঠেকাতে তিনি পারেননি। নবাবের বাহিনী মারাঠা অশ্বারোহীদের গতি ও দক্ষতার সামনে কার্যত অসহায় ছিল। একমাত্র গঙ্গা হুগলি নদী বর্গীহানা ঠেকাতে সক্ষম হয়। তবে মাত্র কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া বর্গীরাই হুগলি নদী পার হতে পারেনি। 1751 সালের মে মাসে নবাব আলীবর্দী খাঁ মারাঠাদের সঙ্গে সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধি চুক্তি অনুযায়ী তিনি উড়িষ্যার অধিকার ছেড়ে দেন। এই চুক্তির ফলে উড়িষ্যা কার্যত মারাঠাদের হস্তগত হয় এবং আলীবর্দী মারাঠাদের বার্ষিক হারে যৌথ প্রদান করতেও রাজি হন। নবাব আলীবর্দীর এই সিদ্ধান্তের পর বাংলায় বর্গীহানা বন্ধ হয়। বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে।